রাধে রাধে এভরিওয়ান, রাধে রাধে মাই ফেসবুক অল সুইট ফ্রেন্ডস। রায়গঞ্জে ওয়েদার খুব ভালো, বৃষ্টি। পরশু দিন রাতে কারেন্ট চলে গেছিলো, খুব গরম, 1 মাস থেকে গরম, গরমে মরে গেছিলাম। এখন ভালো আরাম, এখন একটু স্বস্তি পাওয়া গেছে। আমি একটা গান শোনাচ্ছি, অল্প 2 লাইন। হ্যাঁ, ছেলে ঘুমাচ্ছে, তুলবো, সন্ধ্যা দিবে। এসো, গলাটা ভেঙেছে, আর শুয়ে উঠলাম। এসো আলো, এসো হে, তোমায় সুস্বাগতম। এসো আলো, এসো হে, তোমায় সুস্বাগতম। তুমি হেমন্ত, তুমি সুন্দরম, তোমায় সুস্বাগতম। গানটা পারছি না, ভুলে গেছি। আমি ওরকমই অল্প অল্প পারি, বাকিটা পারি না। তারপর নিনি না 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 করে শেষ। আমার মেয়ে বলে পারে না টারে না, নিনি নানা, নিনি নানা। বলছে নানা নানিকে এখানে জর্জরিত করবা না। আমি আবার খুব সুন্দর গান পারি, নাচ পারি, ওর মতো পারি না, গোটাগুটি পুরোপুরি পারে। আমি তো ছোটোখাটো যেই সেই করে মিলাই মিলাই দিয়ে দিই। যেমন আমি তেমন আমার নাচ গান, উল্টা পাল্টা। এসো আলো, এসো হে, তোমায় সুস্বাগতম। এসো আলো, এসো হে, তোমায় সুস্বাগতম। লা 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 শুরু হলো। তুমি সুন্দরম, কি সুন্দর বৃষ্টি দেখছে, ওই যে ছাদ ভিজে গেছে। তোমায় সুস্বাগতম, খুব সুন্দর ওয়েদার, খুবই খুবই। মনে হয় যে ঠান্ডা পড়ে গেলো, আর এখন ঠান্ডাই পড়ে যাবে বাকিটা। ছেলে ঘুমাচ্ছে, ওয়াশিং মেশিনের কাপড়গুলো ধুইলাম, 1 ঘন্টা মিললাম, ভিজে যাচ্ছে ব্যালকনিতে, এখানে মেরে দিলাম। মামা চল, ওটা 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 বাবা, পড়তে বসো, আর একটা এক্সাম আছে, তারপর ঘুমাবা। ওই যে এখন থেকে বলছে পুজো আরম্ভ হয়ে যাবে, আর পড়তে বলবা না। আজকে দিল এক্সাম, দিল মিড টার্মের, দিল হচ্ছে কী বলে ওটা, কম্পিউটার, আর ওটা আছে 28 তারিখে সায়েন্স, তারপর শেষ। 1 মাস ধরে পরীক্ষা। 1 মাস ধরে কার এক্সাম হয়, কার পরীক্ষা হয় বলুন তো? ঝালপাল লাগেছে ওকেও আমাকেও। এই যে কাপড়গুলো এইভাবে মেলছি, এভাবে মেলি, এই দড়িগুলো থাকেই আমার উপরে, তো জানেনই কুকুরের গু মেলতে পারি না এইভাবে। সৌন্দর্য নষ্ট করলেও কিছু করার নাই, ঘরের সৌন্দর্য নষ্ট হোক, এভাবে দিতে হবে, এভাবেই দিই। এই গোপালকে পূজা করবে, মাটির একটা অর্ধেক ভরে নিছে আমার ছেলে, এখন ভরবে আর ফাটাবে, বলে আমাকে সাইকেল নিয়ে দাও। ওর বাবা বলছে কি 2 বছর ধরে আটকা রাখছে, যা 2 বছর উপর পাবি, পড়াশোনার নাম নাই বলছে। আর হচ্ছে আজকে আমার রান্না হয়েছে, কী 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 দেখাই, হ্যাঁ দেখাইনি তো, দেখাই দিই। আমি ভাবছি 2:30টার সময় আসবে ছেলে, আবার রান্না বসাইছি, পরে হয়ে গেল 1 ঘন্টায়। আমি যে স্পিড, এই যে এটা হচ্ছে কী বলে, অরহর ডাল, অরহর ডাল, এই যে গাঢ় হয়ে গেছে, ইয়ে হলে ফিরে যাবে। এই যে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়নে দিছি, জিরা ফোড়ন, রাঁধুনি ফোড়ন, এগুলো দিয়েছি, সাদা তেলে করেছি। আর এটা কী কী যে রাখছি ভালো করে রাখিনি, যে ভাত, এই যেটা সয়াবিন, সয়াবিন ভালো লাগেনি, শুয়ে পড়ছিলাম, আর এগুলা বাটিতেই করিনি, ঢালিনি, এভাবেই রেখে দিয়েছি। সয়াবিন, এটা সয়াবিন মাখা মাখা করে খেতে ইয়াম্মি হয়েছে। ও মাই গড, দাঁড়াও, এটা করেছিলাম ওই যে পেঁয়াজটা ভাজা রেখে দিয়েছিলাম তুলে, আর আমার ছেলের জন্য তো সয়াবিন ভাজা।
আজকে মুড়ি ঢেলে রেখেছি, মুড়ি টিন থেকে ঢেলে রাখলে টিনটা দিয়ে আলনার নিচে রাখি তো আর নরম হয়ে যায় মুড়িটা, এভাবে ঢেলে দিতে হবে। থাক, এগুলো শেষ হবে। আর মুড়ি বাড়িতে আসছিলো, আবার নিতে হবে মুড়ি, 1 সপ্তাহ পরে আসতে বলছি। পুজোর মুড়ি নিতে হবে। 2টা টিন দিয়েছিল মা, এখনও আছে, 5 বছর হয়ে গেলো, ভালোই আছে। এটা আমার অনেক দিনের কুর্তি, এখন রোগা হয়েছে, এখন হবে, তাই বার করলাম। মানে কি উন্নাটাই বানাইছি, আগে তো চুড়িদারের উন্নাটা বড় বড় থাকতো না, ওগুলোই বানিয়েছি। আর এটা আমাকে শাড়ি দিয়েছিল এরকম, ওটা ধুয়ে দিলাম আর কি। আগে শাড়িগুলো অনেক দাম, ইতে ধুলে, লন্ডিতে ধুলে, তো আমি সব বাড়িতেই ধুচ্ছি ওয়াশিং মেশিনে, শ্যাম্পু দিয়ে। আমার চুল পেকে গেছে একদম শেষ। আর কালার আনছি, 2টো কালার আনছি, করবো না। কালকে নখ কাটেছি, নখে রক্ত বার করে দিচ্ছি, কাটতে পারি না, আমার নখগুলো আমার বাবার মতো শক্ত। আর পারে না, আমার মেয়ে আমার বর কাটে দেয়, এত শক্ত এত শক্ত, মানে না দেখলে বিশ্বাস করবেন না, চামড়াগুলো মাংসগুলো লেগে থাকে নখের মধ্যে এরকম। বাবার 5 জন মিলে কাটতো, আর আমার তো 2 বাপ বেটি ওরা কাটে। তো আমার ছেলেও ধরে, চিৎকার করি, খালি চেঁচামেচি, খুব কাঁদি, খুব ব্যথা। এই না হাতেরগুলো আর নখেরগুলো এগুলো খুব বড় বড় হয়, আর কেটে দিই। এটাও কাটতে অসুবিধা, তাও কাটে এটা কোনো রকমে, ওরা তো থাকে না, কাটতেও হয়। আমি বোকা দেয় নেল পালিশের উপর নির্ভর, আমাকে না ব্যাঙ্গালোর থেকে না নেল পালিশ পরতে মানা করছে, তো আমি এবার নিয়ে খালি 2বার পরলাম, এগুলো উঠে গেলে আর পরবো না। আবার মানে বছরে 1-2বার পরবো, আর পরবো না, মানা করছে। যে কাউকে, তোমাদেরকেও খুব মানা করে, তো পড়তে নিষেধ করে আর কি, পড়তে হয় না বলছে। অ্যাসিড থাকে কী কী থাকে জানি না, বলছে আর কি। আর রাধে রাধে প্রত্যেককে। সবাই ভালো আছো তো? কমেন্টে জানাবে সবাই কে কোথা থেকে বলছো, কেমন আছো। হ্যাঁ, আমি রিলস বানাবো কি না, লাইভ করবো কি না, এই যে মিনি ভ্লগ এগুলো করবো কি না একটু বলবে। হ্যাঁ দাদারা, দিদিরা, ভাইরা, বোনুরা, হ্যাঁ কারো যদি কোনো হয় থাকে। আজকে যেমন একটা বুনু বললো শিলিগুড়ির, ধূপগুড়ি, লাইভে দেখলাম, তো বলছে বড় বড় তুমি এগুলো করে নিচ্ছ, শর্ট করতে হবে, তাহলে তাড়াতাড়ি দেখবে, তাড়াতাড়ি ভিউজ হবে, লাইক কমেন্ট হবে। অতটা ভিডিও কেউ দেখতে চায় না, ওরা আমি জানি, আগে থেকেই জানি, টিকটকের সময় থেকেই জানি, কিন্তু আমার ভালো লাগে, পোষায় না আমার নিচে, আবার খুশি মনে নাচে। ও বলছে হ্যাঁ তুমি খুশি করে নাচো, ভালোই লাগে দেখতে। ওদের ধান ক্ষেত ক্ষেত দেখালো, খুব ভালো লাগলো। আমিও ধান মেরেছি বাবা বাড়িতে, মানে ওই আমাদের বাড়ির কাজগুলো, লোকগুলো কাজ করতো তো ওদের সামনে, কী কষ্ট ধান মারতে, ধান কাটতে, আমি সব করেছি। বলছে হেই তুই পারবি না, আমি তাও করতাম, আমি দেখি আমি পারি কি না। তারপরে